যুদ্ধবিরতির পর ছন্দে ফিরতে শুরু করেছে কাশ্মীর। সংঘাত থামলেও দুই দেশের সম্পর্ক নিয়ে বাড়ছে উদ্বেগ। তবে ভারত পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প আশ্বাস দিয়েছেন দীর্ঘদিনের এই সংকট সমাধানে তিনি এবার উদ্যোগ নেবেন। এদিকে সাময়িক নয়, স্থায়ীভাবে সমাধানের আহ্বান জানিয়েছে ওআইসি সহ বিশ্ব নেতৃবৃন্দ। রোববার সকাল থেকে আবারও প্রাণবন্ত পর্যটন নগরী কাশ্মীর। যুদ্ধবিরতির খবরে সকাল থেকেই ফিরছেন সাধারণ মানুষ। তবে চিরবৈরী উভয় দেশের সংঘাত কতক্ষণ স্থায়ী হবে তা নিয়ে সংশয় কাটছে না সাধারণ মানুষের মনে। এরই মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। जो मोटर शेल्स, मिसाइल्स, ड्रोन अटैक्स हो रहे थे, उसने तमाम जो यहाँ पर जम्मू एंड कश्मीर और उस पार भी इस पार भी उनका जीना मुश्किल किया था। तभी डर था लोगों के मन में, अब वो बेचारे सांस ले पा रहे हैं। और ये चीज़ इसलिए अच्छी है कि गवर्नमेंट के लिए भी अच्छी है, क्योंकि अगर वॉर होती तो हमारा देश 10 साल पीछे चला जाता। সংঘাত থামলেও উভয় দেশের বাণিজ্য এবং কূটনৈতিক যোগাযোগ থমকে রয়েছে। এদিকে একাধিক চুক্তি বাতিল নিয়েও দ্বিধাদ্বন্দ্বে ইসলামাবাদ দিল্লি। স্থগিত থাকছে সিন্ধুর পানি চুক্তি। এমন অবস্থায় যুদ্ধবিরতি নিয়ে বিশ্ব নেতাদের ধন্যবাদ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। जिम्मेदार रियासत के तौर पर ট্রাম্পকে বিশেষ ধন্যবাদ। দেশের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগের নিরপেক্ষ তদন্ত চাই। এছাড়া সিন্ধুর পানি সহ অন্য ইস্যুর সমাধান দরকার। जंगबंदी की तजवीज। এদিকে যুদ্ধবিরতির পর আবারও উভয় দেশের রাষ্ট্রপ্রধানদের ধন্যবাদ দিয়ে ট্রাম্প জানালেন এবার কাশ্মীর সংকট নিয়ে তিনি আলোচনা করবেন। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীও জানিয়েছেন কাশ্মীর নিয়ে স্থায়ী সমাধান দরকার। এই খবর বিশ্বকে আনন্দিত করেছে। ইতিবাচক ভূমিকায় আমরা খুশি। তবে এটি বোঝা উচিত স্থায়ী নাকি অস্থায়ী। সংকট একেবারে সমাধান দরকার। ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ওআইসি। সেই সাথে অমীমাংসিত ইস্যুগুলো গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে সংস্থাটি। মাসুদ রানা, নিউজ 24।